পশ্চিমবঙ্গে যদি এখন সবথেকে বড় কোনো সমস্যা দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে হিটওয়েভ বা তাপপ্রবাহ, যেটাকে সানস্ট্রোকও বলা হচ্ছে। দাবানলের মতন জ্বলছে গোটা রাজ্য। মোবাইল খুললেই আজকে এ অসুস্থ ও অসুস্থ দেখা যাচ্ছে। যারা অফিস ওয়ার্ক করেন তারা হয়তো অফিসের মধ্যে এসিতে খানিকক্ষণের জন্য হলেও স্বস্তিতে আছেন, কিন্তু তাদের কথা কি যারা রাস্তায় আছেন, যাদের দিন আনে দিন খায় এবং রাস্তায় কাজের কাজ করেই খেতে হবে? চলুন একটু জেনে নিই। রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরো দেখার জন্যে এবং আশা করি এখান থেকে একটা পথ পেয়ে যাব। মোবাইলে চেক করেছিলাম যে আগামী 10 দিন কী হতে পারে, দেখলাম 41-এর নিচে নেওয়ার কোনো জায়গা নেই। তাহলে এদের কি হবে? যারা কন্ডাক্টর, বাস চালক, ডেলিভারি করে এবং পুলিশ এবং যাদের ফিল্ডের ওয়ার্ক, যেমন সেলস পারসন, এক কথায় যাদের রাস্তায় না বেরোলে চলবে না, রাস্তায় না বেরোলে এদের পেটের ভাতটা জুটবে না, তারা কি করবে? বাড়িতে বসে থাকবে? তাদের তো চলবে না। তাহলে একটু জেনে নেওয়া যাক আমরা কীভাবে এর থেকে বেরিয়ে আসতে পারি। হয়তো সামান্য কিছু জিনিস মানলেই, একটুখানি সতর্ক থাকলে আমরা বেরিয়ে আসবো। চলুন দেখে নিই। নামটাই হিটওয়েভ, মানে কি তাপ বা উত্তাপ থেকে যে তরঙ্গ বেরিয়ে আসছে, এবং এটাই হচ্ছে হিট স্ট্রোক। মানে হিট ওয়েভ এবং হিট স্ট্রোক একই জিনিস। এবার একটু জেনে নিই হিট স্ট্রোকটা কী। প্রত্যেকটা মানুষের টেম্পারেচার, বডি টেম্পারেচার যখন 104 ডিগ্রি ফারেনহাইট টপকে যায় বা তার কাছাকাছি চলে যায় হিটের কারণে, তখনই হিট স্ট্রোক হয়। যার কিছু লক্ষণ আছে, যেমন মাথা যন্ত্রণা করা, মাথা ঘোরা, বমি বমি ভাব, হয়তো 2-3 বার বমি হয়েও যাওয়া, প্রচণ্ড জল তেষ্টা পাওয়া। মানে এত জলটা আপনি হয়তো তখন চিন্তা করতে পারবেন, আপনি জল খেয়েই যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে বিশ্বের পুরো জলটা হলেই ভালো হয়। এবং 2-3 বার মাথা ঘুরে পড়ে যাওয়া, হয়তো 2-3 বারে বেশি হতে পারে, কিন্তু এই জিনিসটা হবে। এর সঙ্গে বুকে একটা যন্ত্রণা, মানে যেন মনে হবে বুকটা পুরো জ্বলে যাচ্ছে। নাক দিয়ে যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন নাক ফাঁকগুলো জ্বালা করবে। এইগুলো হচ্ছে কিছু লক্ষণ যেটা আপনাকে ইন্ডিকেট করবে যে আপনি হিট স্ট্রোক হয়েছে। তার সঙ্গে বয়স্কদের একটা শ্বাসের প্রবলেম, এবং যদি তখন প্রস্রাব হয়, প্রস্রাব খেয়াল করবেন গাঢ় হলুদ হয়ে আছে বা লাল হয়ে আছে। এইগুলোতে আপনি বুঝতে পারবেন আপনার বা আশপাশে, যদি আপনার হয় আপনি বুঝতেই পারবেন বা আশপাশে কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। এদেরকে বাঁচাবেন কী করে? চলুন দেখি। হিটওয়েভ থেকে বাঁচতে যেগুলো সবার আগে আপনাদের ফলো করা দরকার সেটা হচ্ছে বেরোবার সময় ছাতা ব্যবহার করুন। যদি আপনি হেঁটে যান ছাতা অবশ্যই ব্যবহার করুন। যদি ছাতা নিয়ে যেতে অসুবিধা হয় সেখানে টুপি, গামছা, ভিজে গামছা, টাওয়াল ঘাড়ে চাপা দিন, যাতে আপনি যখন মুভ করছেন যাতে আপনার সঙ্গে ময়েশ্চারটা লেগে থাকে। ঢিলাঢালা জামাকাপড় পরুন, যে জামাকাপড়টা পরে আপনি কমফর্টেবলি থাকতে পারবেন, এবং ছাওয়া দিয়ে চলার চেষ্টা করুন। দরকার না পড়লেও জল প্রচুর পরিমাণে খান। ঠান্ডা জল, মানে শীতল জল খান, ঠান্ডা নয় কিন্তু। দোকান থেকে যেতে যেতে রাস্তা দিয়ে জল কিনে খেয়ে নিলাম, ওটা করবেন না। ওতে প্রবলেম বাড়বে, ওতে হট করে লাংসে একটা কনজেশন হওয়ার চান্স আছে। নর্মাল যে জল আপনি বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন ওটা একটুখানি কোনো কাপড় টাপড় মুড়ে নিয়ে যান বোতলে, যাতে জিনিসটা ঠান্ডা থাকে, ওটা আপনি খান। যদি রাস্তায় যত জল ভরতে পারেন মাল্টিপল টাইম খান। চড়া রোদে বেশিক্ষণ দাঁড়াবেন না, বা যদি কোনো শিশু থাকে সঙ্গে তাকেও চড়া রোদের মধ্যে নিয়ে যাবেন না। এমন কোনো গাড়ি যেটা ধরুন 4 চাকার মধ্যে আপনি ট্রাভেল করছেন, সেই গাড়িটা যদি বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকে সেখানেও কোনো শিশুকে নিয়ে ট্রাভেল করবেন না। নিজেও চেষ্টা করবেন সেই গাড়িতে ট্রাভেল না করার। ইনফ্যাক্ট অনেকে একটা বাজে রোগ দেখেছি, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, বাইকের ওপরই বসে আছে, বাইকটাও গরম হচ্ছে, সেও রোদ্রে আছে। করবেন না। বাইকটা যখন গরম হয়ে যায় বাইক থেকে একটা হিট ছাড়ে যেটা বডি ডাইরেক্ট অ্যাবজর্ব করে। কাজে বাইকটাকেও ঠান্ডা ছাওয়ায় রাখুন, নিজে একটু ছাওয়ায় দাঁড়ান। 5 এবং খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফুড হ্যাবিটটা পুরো চেঞ্জ করুন। আপনি যদি ফুড লাভার হন আমার মতন, তাহলে বলবো এই অন্তত সেপ্টেম্বর অবধি ভুলে যান আপনি খেতে ভালোবাসেন। ভুলে যান। হালকা খাবার, দই বেশি খান, কোনো তেল ঝাল মশলা খাবেন না। তেল ঝাল মশলা ইজিলি ডাইজেস্ট হয় না এবং যেটা ভেতর থেকে হিটটা বাড়াতেও সাহায্য করে। এই কটা জিনিস একটু মানুন, দেখবেন হয়তো আপনি খানিকটা উপকার পাবেন। চায়ের নেশা যদি একান্ত ছাড়তে না পারেন তাহলে লিকার চা, তাও 1 কাপ, তার বেশি নয়। দুধ চা, মদ, যাদের লিকার খাওয়া অভ্যেস আছে, কফি একদম নয়। কোনো ঘুরপাক খাবার একদমই নয়। যদি প্রেশারের প্রবলেম না থাকে এবং যদি কোনো রকমভাবে আপনার নুন খেতে বাধা না থাকে, তাহলে সঙ্গে করে ORS ক্যারি করুন।
যতবার খুশি খান, ওআরএসটা একটা 1 লিটার জলে ওআরএস গুলে চেষ্টা করুন 1 ঘন্টার মধ্যে খেয়ে নেওয়া। যতবার খুশি খান, যত ঘাম হবে জানবেন তত বেঁচে গেলেন। যদি রাস্তায় কাউকে দেখেন যে সে বিপদে পড়েছে, তাকে মাথায় জল দিন, ঠান্ডা জল দিন, কিন্তু খাওয়াবেন না ঠান্ডা জল। এবং তার পক্ষে যদি স্নান করা সম্ভব হয় সেখানে, সে খানিকক্ষণের জন্য হলেও বেঁচে যাবে। আমাদের প্রবলেমটা এটাই হয় যে আমরা বুঝতে পারি না কি করব। সেই সময় আমরা এতটাই প্যানিক হয়ে যাই যে নার্ভগুলো ড্যামেজ হওয়া শুরু করে। সেই সময় যদি মাথায় একটু ঠান্ডা রেখে ইমিডিয়েটলি তাকে চান করে দেওয়া হয়, তাহলে বডি থেকে হিটটা অনেকটা বেরিয়ে যায় এবং ট্রিটমেন্ট করার জায়গা পাওয়া যায়। একটুখানি যদি সতর্ক থাকা যায়, এই বিপদ থেকে অনেকেই বাঁচতে পারবো এবং বাঁচাতেও পারবো। আরও রিকোয়েস্ট করবো একটা জিনিস, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় না, আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে মানসিকতা সবারই আছে। যদি দেখেন আশপাশে কেউ এরকম আক্রান্ত হচ্ছে, দয়া করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। এতে আপনি ছোট হবেন না, বরঞ্চ মানুষ হিসেবে আপনি নিজের কাছে আরও অনেক উঠে থাকবেন। এবং সর্বোপরি একটা আমার রিকোয়েস্ট আছে সমস্ত বাইক ট্যাক্সিওয়ালা, বাইক ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারি পার্সন এবং যারা ফিল্ডে কাজ করছেন তাদেরকে নিয়ে, দেখো দাদা, দেখো ভাই, একটা কথা বলি, আজকে তুমি যদি কাজ না করো, কোম্পানি কিছু যাবে আসবে না। তুমি কাজ না করতে পারলে তোমাকে কোম্পানি রিপ্লেস করে দেবে, তোমার চাকরিটা চলে যাবে। কিন্তু তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবার তোমায় রিপ্লেস করতে পারবে না, কারণ কোম্পানির রিপ্লেসমেন্ট পাওয়া যায়, পরিবারে তোমার রিপ্লেসমেন্ট পাওয়া যাবে না। একদিন ইনকামটা কম হবে, মানলাম, হবে, সবারই হয়। তার জন্য এরা করবে সকাল সকাল বেরো, সকাল সকাল বাড়ি এসো, বিকেলে বেরো, বিকেলে কাজ করো, রাত্রি অবধি কাজ করো দরকার পড়লে, কিন্তু চেষ্টা করো একটা সময়ের পর বাড়ি চলে আসার, যাতে অন্তত তুমি নিজে ঘরের মধ্যে থাকতে পারো, এই হিট থেকে বাঁচতে পারো। কোনো দিন, আজকাল তুমি যখন অ্যাপটা খুলবে, অ্যাপটা খুলে দেখবে, যে কোনো অ্যাপ খুলবে, ড্রাইভিং অ্যাপ বা খুলে দেখবে পুরো অ্যাপ লাল হয়ে আছে। তার কারণ কি? কেউ নেই সেই সময়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রমোশন দেয়, হ্যাঁ করুন, এই সময় আমি অ্যামাউন্ট দিচ্ছি। তুমি যদি নিজে না থাকো, ওই অ্যামাউন্টে কোনো কাজ নেই। লোভে পড়ে অনেকে করতে যায়, অনেক করতে গিয়ে অনেকে বিপদে পড়ছে। দুর্ভাগ্যবশত আমি নিজে কালকে একটা বিপদে পড়েছি। তাই আমার আরও ভালোভাবে বলছি, ছেড়ে দাও, আগে নিজে বাঁচো। কোম্পানি কোনো নিজের হয় না। রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যতটা পারেন সবার মুখে শেয়ার করুন, যাতে আপনিও ভালো থাকতে পারেন এবং আপনার থ্রু দিয়ে যে দেখবে সে যেন প্রিকশন নিতে পারে। তাহলে সবাই হয়তো একটা সুস্থ পরিবেশের দিকে আমরা এগিয়ে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।